অনেক হলো, এবার পুরো দমে রাজনীতিতে ফিরতে চাইছেন পার্থ চট্টোপাধ্যায়। বিধানসভার স্পিকারকে ইতিমধ্যে চিঠি পাঠিয়ে দিলেন পার্থ চট্টোপাধ্যায়। জেল মুক্তি পার্থ, তাই আবারও বিধানসভায় ফেরার দৌড় শুরু। কিন্তু এবার কোন আসনে বসবেন তিনি? শীতকালীন অধিবেশনে পার্থ চট্টোপাধ্যায়ের ফিরতি নওশাদের পাশে বসার সম্ভাবনা রয়েছে পার্থর। 6 বছরের সাসপেনশনের পর পার্থর বিধানসভার কক্ষ অভিযান শুরু। বিধানসভায় জল্পনা, তৃণমূলের সাসপেন্ড বিধায়ক কোথায় বসবেন? জামিন থেকে আসন বর্তন পর্যন্ত সব কিছুই থাকবে নজরে। শীতকালীন অধিবেশনে পার্থর আসন সংক্রান্ত রহস্য উন্মোচন কখন হবে? বিধানসভায় রাজনৈতিক উত্তেজনা, পার্থের সামনে আসন কোথায় হবে? শাসক দলও তা নিয়ে চিন্তিত, কিন্তু সবকিছু নিয়ে পার্থ ঠিক কি ভাবছেন দেখুন। জামিনে মুক্ত পাওয়ার পর প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তিনি জানিয়েছেন শীতকালীন অধিবেশনে তিনি অংশ নিতে চান। এটি প্রমাণ করে যে জেল মুক্তির পর পার্থ রাজনৈতিক কর্মকাণ্ডে ফেরার মনস্থির করেছেন এবং তিনি বিধানসভার কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত হতে আগ্রহী। তবে বিধানসভার পার্থ চট্টোপাধ্যায়ের অংশগ্রহণ নিশ্চিত হওয়ার জন্য প্রয়োজন প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষের পাঠানো আনুষ্ঠানিক চিঠি। এখনো পর্যন্ত এই চিঠি বিধানসভায় এসে পৌঁছয়নি, যা অধিবেশনে তার যোগদানের বিষয়ে সংশয় তৈরি করছে। বিধানসভা সূত্রে জানা গিয়েছে, জেল মুক্তির রিলিজ সংক্রান্ত চিঠি না পাওয়া গেলে পার্থ অধিবেশনে বসতে পারবেন না তা পরিষ্কার না। জেল মুক্তির পর বাড়িতে ফেরার সঙ্গে সঙ্গে পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন যে তিনি আবার কাজে ফিরতে চান। তার ঘনিষ্ঠ বৃত্তের কাছে তিনি জানিয়েছেন তিনি শীতকালীন অধিবেশনে উপস্থিত হতে আগ্রহী। রাজনৈতিক মহলে এই খবরটি ইতিমধ্যেই আলোড়ন সৃষ্টি করেছে। একটি বড় সমস্যা যেটি এখন উঠছে তা হলো পার্থ চট্টোপাধ্যায়ের আসন। তিনি তৃণমূলের টিকিটে বিধায়ক হলে দল তাকে 6 বছরের জন্য সাসপেন্ড করেছে, ফলে তিনি নিজের পছন্দের আসনে তো বসতে পারবেন না। তাই এই কারণে বিধানসভা কক্ষে তার আসন সংক্রান্ত বিষয় নিয়ে জল্পনা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বিধানসভা কক্ষের আসন বিন্যাস নিয়ম অনুযায়ী স্পিকারের ডান দিকে বসেন মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা। তারপরে বৃত্তাকারভাবে বসেন শাসক দলের অন্যান্য বিধায়করা। স্পিকারের বাম দিকে বসেন বিজেপির বিধায়করা। তৃণমূল ও বিজেপির মধ্যবর্তী আসনে বসেন আইএসএফ এর একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইম।